যাকে আপনি বলে যাবেন না, আপনি একা বলার আপনার কোনো অধিকার নেই। করে ভাবছেন যে 100 দিনের মধ্যে সব ঠিক হয়ে যাবে। 15 বছর ধরে যে সরকার চালিয়ে গেল, আজকে তারাপীঠে যে হোটেলে আগুন লাগলো তার ফায়ার এক্সিট বন্ধ করা ছিল। সেটা তো আমাদের রিজিমে তো হয়নি। আজকে এই যে হোটেলে হয়েছে, এই বিল্ডিংটার মধ্যে 10টা গেস্ট হাউস আছে, 10টা। সেখানে ফিমেল আর একটা বাচ্চা আপাতত বডি যেটা পাওয়া গেছে। দিদি দিদি আমাকে কান ছিঁড়ছে না সম্ভব নয়। 100 দিনের মধ্যে প্রত্যেকটা সারা পশ্চিমবঙ্গ ছেড়ে দিল। কলকাতার মধ্যে কে 2 নম্বরই করে ট্রেড লাইসেন্স দিয়ে একটা বাড়ির মধ্যে 10টা গেস্ট হাউস চালাচ্ছে? এটা সম্ভব নয়। ইট টেকস টাইম। আমি তো সিএসসি কে বলবো, সিএসসি তো দিয়েছে, এটা তো ওভারলোডিং হয়েছে। এটা আমার পুলিশ এবং ফায়ার ব্রিগেড বলছে। যাকে আপনি বলে যাবেন না, আপনি একা বলার আপনার কোনো অধিকার নেই। একাধিক জন যারা এখানে মৃত্যু হয়েছে যাদের, তারা বাংলাদেশে। পদক্ষেপ হচ্ছে এই ধরনের হোটেল, স্পেশালি এই এলাকাতে আপনি জানেন প্রচুর এরকম হোটেল আছে যারা ট্রেড লাইসেন্স আগে রেজিম থেকে নিয়েছে, ট্রেড লাইসেন্স নেওয়ার তার মধ্যে তারা সামান্য ওভারলোড, মানে একটা এসি চালানোর কথা 10টা এসি চালানো। সিএসসি কি করে পারমিশন দিয়েছে? ফায়ার লাইসেন্স কোথা থেকে পেয়েছে? দেখার কথা 80 জনকে বাঁচানো হয়েছে, 9 জনের মৃত্যু হয়েছে, 80 জনকে বের করা হয়েছে রাত্রি 2টার সময়। দিদি একাধিক জন যাদের মৃত্যু হয়েছে পর অডিট টিম তৈরি করা হয়েছিল, জোড়াসাঁকোর ঘটনার পর অডিট টিম তৈরি করা হয়েছিল। সেই অডিট টিম বৈঠকে বসেনি, যে নটের কথা সেটাও করেনি। তারপর দেখা গিয়েছিল যে লোক দেখানোর দুটো কাজ। 15 বছর ধরে কোনো অডিটও হয়নি, আর কোনো অডিট টিম সেই কাজও করে। মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে কথা হবে। আমরা কেএমসি, ফায়ার, পিডব্লিউডি যারা আছে, পুলিশ, সবাইকে নিয়ে একটা টিম গঠন করে এই চত্বরের মধ্যে, রাদার কেএমসির মধ্যে যারা এই ধরনের হোটেল চালাচ্ছে, এই ধরনের ট্রেড লাইসেন্স আছে না আছে, এগুলো আমরা চলতে দেব। ম্যাডাম অন্তর্ঘাত হতে পারে কি? অন্তর্ঘাতের কোনো চিহ্ন পাওয়া গেছে? অন্তর্ঘাতের ম্যাডাম